যারা রয়েছেন সবাইকে সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে কয়েকটি কথা আমি বলছি। আজকে আমার মেয়েকে আমি হারিয়েছি প্রায় 2 বছর হয়ে গেল, কিন্তু কাদা ছড়াছড়ি যে জিনিসটা হয় না, সেটা কিন্তু আমার সঙ্গে হয়েই চলেছে। কেননা আমি প্রতিবাদ করেছি, অন্য অন্য বাবা মাদের মতো আমরা হতে পারিনি। আমার মেয়ের ডেড বডির সামনে ডিসি নর্থের থেকে টাকাটা ধরতে আমরা পারিনি। তারপরেও যখন মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে এসে বলেছিলেন আপনার মেয়ে কম্পেনসেশন পাবে, আমি সেদিন বলেছিলাম ম্যাম অবশ্যই ওর যদি প্রাপ্য থাকে সেটা আমি নেব, কিন্তু আগে আমি মেয়ের বিচার, তারপরে নবান্নে গিয়ে নিয়ে আসবো। তারপরে যেদিন সঞ্জয়ের সাজা ঘোষণা হলো, লোয়ার কোর্টের জাজ তিনি বললেন 17 লক্ষ টাকা আপনার মেয়ের মৃত্যুর জন্য ধার্য চাইনি। জানেন, যদি একমাত্র প্রত্যক্ষদর্শী কেউ থাকে তাহলে ওই সঞ্জয়। আর এবার সেটা প্রমাণিত হয়েছে। হাইকোর্টের বিচারপতি বলেছেন, নির্দেশ দিয়েছেন সঞ্জয়কে আরো জেরা করা হোক, ও সবটা জানে। আমাকে অনেক কটূক্তির মুখেও পড়তে হয়েছে, ওই কালপিট গুলোর আমি নামও নিই না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখপাত্র তিনি বলেছেন, আমার মেয়ের বাবা মা হিসাবে আমাদের আমি তো ওই নামটা ইউজ করি না আমার মেয়ে, কারণ আমার মেয়ের নাম ওটা ছিল না, নামটাই আমি তা নিতে পারি না। তো উনি বলেছেন ও বাবা মা এরপরে সঞ্জয়কে পুষ্টিকর খাবার দিতে জেলে যাবে, শীতকালে লেপ্তোষক দিতে জেলে যাবে, ওরা ধর্ষকদের বাঁচিয়ে রাখবে, ওরা মেয়ের বিচার চায় না। তারপরে আমি দৌড়ে দৌড়ে ঘুরেছি কোর্টের, কখনো হাইকোর্ট কখনো লোয়ার কোর্ট, বিচার আমার আসেনি। এর মধ্যে ভোটের দামামা বেজে গেছে, আমি বিজেপির মনোনীত প্রার্থী হয়েছি। তখন যারা আমার মেয়েকে নিয়ে আমি ভাবতাম তারা সত্যিই আমার পাশে রয়েছে, আমি সবাইকে অপমানিত করে কোনো কথা বলছি না, কয়েকজন ব্যক্তি তারা নাকি আমার মেয়েকে বাঁচিয়েছিলেন সেদিন। আমার মেয়েটা কি বেঁচে আছে? বেঁচে থাকলে তো এসব করার কোনো দরকারই ছিল না। আমরা কোথায় থাকতাম, মেয়ে আমার তার স্বপ্ন পূরণ করতো, তার বিয়ে দিতাম আমরা, তার সুন্দর একটা সংসার হতো, আমরা বাবা মা হিসাবে গর্বিত। এমনিতে একমাত্র ধরে দিদিমণি বলেছেন আমরা বিচার দিয়ে দিয়েছি। তো বিচার তো দূরে থাক, আমার মেয়েটা তো সুরক্ষিত বলয়ের মধ্যে ছিল, তার সাথে কেন এরকম ঘটনা ঘটলো সেটা স্বাস্থ্যমন্ত্রী আমাদের জবাব দেবেন না? আমার তো মেয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মী ছিল, যারা এখন আমার মেয়েকে নিয়ে আন্দোলন করছে, যারা আমার মেয়েকে রাজনীতির মঞ্চে নামিয়েছে, বড় স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞেস করেছেন একটা সুরক্ষিত জায়গায় কেন এরকম হলো? করেননি। তাই আমি যে তাদের বাড়া হাতে ছাই ঢেলেছি আমি বিজেপির মনোনীত প্রার্থী হয়ে, সেটা তারা সহ্য করতে পারছেন না। তাদের দাঁত নখ সব বার করে আমাকে সবসময় একটা ফেক কালচার করাবো, যে ফেক কালচার বাড়িনি আমাদের মাননীয় চালান, সেই ফেক কালচার আমাকে সবসময় ফেক দিচ্ছে। সেদিন যখন আমি প্রচারে ছিলাম, আমি আমাদের এলাকার সোমনাথ দেব, যিনি আমার মেয়ের দেহ দাহ করে পুরস্কৃত হয়েছিলেন, চেয়ারম্যান পদ পেয়েছিলেন, তিনি গাড়ি নিয়ে ঢুকে গেলেন। আমি ঠিক তার একটু দূরেই মাইক নিয়ে তখন বললাম, আমাকে এরকম হুমকি দিয়ে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না আপনাদের, কারণ আমি একটা জ্বলন্ত মশাল নিয়ে ঘুরি। যদি আপনারা আমাকে ভয় দেখানোর চেষ্টা করেন, সামনে আসুন, পাথরটা মেরে দেখবেন, পাথরটা ভেঙে যাবে, কিন্তু আমি দাঁড়িয়ে থাকবো একদম অবিচল। কারণ আমার মেয়েকে আমি হারিয়েছি